মাঠে ফুটবলাররা কেন কালো মুখোশ পরে খেলে থাকেন? কখনো কি এমন প্রশ্ন জেগেছে? ক্রিকেট, হকি কিংবা বেসবলের মতো ফুটবলে খেলোয়াড়দের অত বেশি সুরক্ষার সামগ্রী যেমন হেলমেট বা শোল্ডার প্যাড ইত্যাদি ব্যবহার করতে হয় না। তবু অনেক সময় দেখা যায় তারকা ফুটবলাররা বিভিন্ন সময়ে মুখে ব্যাটম্যানের মতো কালো মাস্ক পরে মাঠে খেলতে নেমেছেন। ফুটবলারদের কালো মুখোশ পরার কারণ ফ্যাশন বা স্টাইল নয়, মূলত আঘাত থেকে খেলোয়াড়ের মুখের একাংশ রক্ষা করতেই এই সুরক্ষামূলক মুখোশ ব্যবহার করা হয়। বল দখলের লড়াইয়ে খেলোয়াড়দের একে অন্যের গায়ে ধাক্কা লাগা খুবই স্বাভাবিক। ফলে কোনো খেলোয়াড়ের যদি আগে থেকে চোট থাকে তবে তা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কোনো ফুটবলারের যদি মুখের উপরের দিকের কোনো অংশে চোট থাকে তবে সেই জায়গায় যাতে আবার ব্যথা না লাগে তার জন্যেই সাধারণত এই মুখোশ ব্যবহার করা হয়। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এই মুখোশ সাধারণত পলিকার্বনেটের মতো শক্ত কিন্তু হালকা উপাদানে তৈরি হয়। খেলোয়াড়দের মুখের সুনির্দিষ্ট আকৃতি অনুযায়ী 3D প্রিন্টারের মাধ্যমে বানানো হয় প্রতিটি মাস্ক। ফলে এটি প্রয়োজনীয় স্থানকে সঠিকভাবে ঢেকে আঘাত থেকে রক্ষা করতে পারে, আবার একই সঙ্গে খেলোয়াড়কে স্বাভাবিক নড়াচড়া করতেও বাধা দেয় না। ফুটবলে প্রথম দিকে মুখোশের ব্যবহার করতে দেখা যায় ইংল্যান্ড ও ল্যাৎসিওর সাবেক মিডফিল্ডার পল গ্যাসকয়েনকে। নেদারল্যান্ডসের বিপক্ষে একটি বিশ্বকাপ বাছাই ম্যাচে মুখে কনুইয়ের আঘাত পাওয়ার পর 1992-93 মৌসুমের শেষ কয়েকটি ম্যাচে তাকে মুখোশ পরে খেলতে হয়েছিল। এরপর অনেক জনপ্রিয় ফুটবলারকেই কালো মুখোশ পরে খেলতে দেখা গেছে। 2015 সালে রবার্ট লেভানডস্কি বায়ার্ন মিউনিখের হয়ে কালো মাস্ক পরে খেলতেন। 2024 সালে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পেকেও কালো মুখোশ পরে খেলতে হয়েছিল। এছাড়া দক্ষিণ কোরিয়ার সং হিউমিন, নাইজেরিয়া ও নাপোলির ভিক্টর অসিমেনও কালো মুখোশ পরে অনেকবার মাঠে নেমেছেন। তবে কালো মাস্ক মুখের সুরক্ষা দিলেও পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে। মাস্ক পরার কারণে অনেক খেলোয়াড়ই পুরো মাঠ ভালোভাবে দেখতে পান না। এই সমস্যায় পড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। 2024 সালের ইউরোতে মুখোশ পরে খেলতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছিল তার। সে সময়ের অভিজ্ঞতাকে তিনি ভয়ানক বলে বর্ণনা করেছিলেন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মাস্ক পরে খেলা কঠিন, কারণ এটি দৃষ্টিসীমা কমিয়ে দেয়, মুখে ঘাম জমে যায়, ফলে একটু পরপর ঘামগুলো বের করে দিতে হয়। তিনি আরও বলেন, আমি এটা একদমই পছন্দ করি না, খুব বিরক্তিকর লাগে, আমাকে এই মাস্ক সব মিলিয়ে 5 বার বদলাতে হয়েছে। কালো মুখোশ শুধু রহস্যময় বা আকর্ষণীয় দেখালেও এর মূল উদ্দেশ্য পুরোপুরি খেলোয়াড়দের সুরক্ষা। আধুনিক প্রযুক্তির সহায়তায় এটি এখন ফুটবলে চোট পরবর্তী দ্রুত প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আউতালহা, বাংলাদেশ প্রতিদিন।